ও সোনামানিকেরা আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম হযরত আমিনা বিবি বলতে আছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের যখন আগমন ঘটাবেন। এই কয় তারিখে বললাম? কত তারিখ গো? 12 তারিখ। আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও চলে যাও, জান্নাত থেকে 4 জন নারীকে নিয়ে নাও, আম্মা জান আমিনার বাড়িতে পৌঁছে দাও পৌঁছে দাও পৌঁছে দাও। আজকে আমিনার গর্ভ হতে আমার হাবিবুল্লাহর আগমন হবে। এই নবীর ভাইয়ে যে নবীর শান কাকে বলে সুন্নিরা ছাড়া কেউ জানে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সোনামানিকেরা আমার, এইবারে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জিবরিল আমিনকে অর্ডার করে দিলেন চলে যাবে আমিনার বাড়িতে, 4টা পতাকা নিয়ে নেবে বড় বড় দেখি। একটা পতাকা কাবা শরীফের ছাদে লাগাবে, একটা পশ্চিম দিকে লাগাবে, একটা পূর্ব দিকে লাগাবে, আর একটা আমিনার বাড়ির ছাদে লাগাবে। কেন কেন কেন? এই কারণে আমার দোস্ত হাবিবুল্লাহর আগমন হচ্ছে। এই আগমনের খুশিতে আমি আল্লাহ দুনিয়াতে 4খানা পতাকা লাগাবো। এই কারণে আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী, আমাদের আকীদা হলো নবীর আগমন উপলক্ষে ঝান্ডা লাগানো যায় 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 যায়। এখন যদি কেউ বলে ঝান্ডা লাগানো হারাম, ওই বেটাকে ডান্ডা লাগানো কি হবে? জায়েজ হবে না। আল্লাহ বলছে যা ঝান্ডা লাগানো যায়, আর এই চারানার মোল্লা বলছে হারাম। তাহলে ঝান্ডা লাগানো যদি হারাম হয়, ওকে ডান্ডা লাগানো যায়। সোনামানিকেরা আমার, এইবারে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন জিবরিল শুধু ঝান্ডা নয় ঝান্ডা নয়, 4 জন মহিলাকে নিয়ে চলে যাও। আজকে নবী পাকের আগমন হবে। নবী পাকের মায়ের দাসী করে 4 জন জান্নাতি নারী নিয়ে যাবে, হাউজে কাউসারের পানি নিয়ে যাবে, জান্নাতি পোশাক নিয়ে যাবে, জান্নাতি খাবার নিয়ে যাবে। আজকে নবী পাকের মায়ের গর্ভ হতে শুভে সাদেকের সময় আমার দোস্ত হাবিবুল্লাহর আগমন হইয়া যাবে। ওগো আমার সোনামানিকেরা, এ মা খালা শুনে যান, রাতের বেলা দয়াল নবীর মান মর্যাদা কারে বলে, দয়াল নবীর শান কারে বলে। আল্লাহর ফেরেশতাদের লিডার হযরতে জিবরিল আমিন 4 জন জান্নাতি নারীকে নিয়ে হযরত আমিনা বিবির ঘরের কাছে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে হযরত আমিনা দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয়। আমিনা বিবি দরজাকে খুলে দিলেন না ডাইরেক্ট। কে? আমার দরওয়াজায় কে? বলছে আমিনা আমরা দুনিয়ার কোনো সাধারণ নারী নই, আমরা হলাম জান্নাতি নারী। আজ এসেছি তোমার বাড়ি, আজকে তোমার পেটের বাচ্চার আগমন হবে। আল্লাহ তাআলা আমাকে তাই তোমার বাড়িতে আমাদের 4 জনকে দাসী করে পাঠিয়েছেন। জোরে বলবেন না। আচ্ছা বলুন তো, আপনার আমার জন্মের টাইমে আল্লাহ কি কোনো জান্নাতি নারীকে পাঠিয়েছে? যার জন্য পাঠিয়েছেন তিনি হচ্ছেন নবী। এখন যারা বলে নবী 40 বছর বয়সের পরে নবী হয়েছে, তাদের জন্য আমি বলি নবী 40 বছর বয়সে নবী হন নাই। নবী দুনিয়াতে আগমন করার আগেও নবী ছিলেন, মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে নবী আমার নবী হয়ে জন্ম নিয়েছিলেন। বন্ধুরা আমার সোনামানিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের বাড়িতে গিয়ে
দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয়। আমিনা বিবি বলে কে? আমিনাকে বলে আমিনা, আমরা হলাম জান্নাতি নারী, আজ এসেছে তোমার বাড়ি, খুলে দাও তাড়াতাড়ি, খুলে দাও তাড়াতাড়ি, আজকে তোমার পেটের বাচ্চার আগমন হবে। এই বাচ্চার আগমনের কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে। আমিনা বলে তোমাদের পরিচয় কি? তোমাদের নাম ঠিকানা কি? তোমরা তোমাদের পরিচয় না দেওয়া পর্যন্ত আমি দরওয়াজা খুলতে পারবো না। তখন আমিনাকে ছন্দে ছন্দে নিজের পরিচয় দিতেছে। চিনে নাও গো আমিনা বিবি, চিনে নাও গো মা তুমি, আমার নামটি হযরতে হাওয়া, আমি আদম নবীর বিবি। কার বিবি গো? হযরত আদম পয়গম্বর, যিনি সমস্ত ইনসান কুলের আদি পিতা, তিনার নাম হচ্ছেন হযরত আদম শফিউল্লাহ। বন্ধুরা আমার, সোনা মানিকেরা, এইভাবে চারজন নারী নিজেদের পরিচয় দিলেন। আম্মা জান আমিনা দরওয়াজাকে ওপেন করে দিলেন। ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান, আসুন। চারজন মহিলা আপনার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরত আমিনা বিবিকে বলে, ও গো মা জননী, আপনি রেডি হয়ে যান, আপনি প্রস্তুতি নিয়ে নেন, আপনার পেটের বাচ্চার আগমন হওয়ার সময় হয়ে গেছে। আম্মা জান আমিনা বলে, আল্লাহর কসম করে বলি, আমার পেটের বাচ্চার আগমনের টাইম হয়ে গেছে। আমি আমিনা কোন রকম কোনো কিছুই মাথায় বুঝে আসে না। আমিনাকে বলে, আমিনা বুঝে আসার মতন কিছু নয় রে আমিনা, তোমার পেটে যে বাচ্চাটা আছে, বাচ্চাটা কোনো আম বাচ্চা নয়, এই বাচ্চাটা হলো নূরুল আলা নূর, এই বাচ্চাটা হলো আখিরের জামানার পয়গম্বর হযরতে আদম নবীর হুজুর। শুধু তাই নয়, তাই নয়, আম্মা জান হযরতে আমিনা বিবি বলতেছে, দুনিয়ার বাচ্চা যখন দুনিয়াতে জন্ম নেয়, 5 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, কমপক্ষে 1 ঘন্টা আগে ওই মহিলাটির প্রসব বেদনার ব্যথা ওঠে। উঠে না? উঠে না? পেটে যখন ব্যথা উঠে তবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কত জ্বালাবি রে কুচি রে, এদা ওয়াজ করতে দেবে না, চুপ করে বস, না হলে বিরিয়ানি পাবি না। হযরতে আমিনা বিবি বলতেছে, দুনিয়াতে যখন বাচ্চা জন্ম নেয় তখন কয়েক ঘন্টা আগে পেটের বেদনা সৃষ্টি হয়। এই বাবজি, হয় না? হয় না গো? একটু আপনারা আমার দিকে ধ্যান দেন। জি, আমি বেশি আলোচনা করব না, আপনাদের অবস্থা দেখে ব্যবস্থা নেব। প্রথমে বলেছি আজকে মা খালা অনেক আছে, মহিলাদের জন্য কয়েকটা মশলা বলে যাব। মহিলাদের জন্য নাইটি পরা যাবে কি যাবে না। দ্বিতীয় মশলা বলে যাব, আপনার মহিলাদের জন্য সিটি গোল্ডের চুড়ি, সিটি গোল্ডের কানের কি বলে দুল, সিটি গোল্ডের নাকের ফুল, এক কথায় সিটি গোল্ড পরা যাবে কি যাবে না, আজকে মশলা বলে যাব। এখানকার মা খালা অনেক ভালো, এরা গ্যাঞ্জাম করে না। মালদা উত্তর দিনাজপুরের দিকের মহিলারা তো ওয়াজ শুনতেই দেয় না। একটা জালসাতে দেখছি চুল ধরে টানাটানি শুরু করে দিয়ে। এইখানকার মা খালা অনেক ভালো। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরার সঙ্গে জান্নাতি করুন। জোরে বলুন আমিন। আজকে মা খালাদের পর্দার বিষয়ে 2-4টি আলোচনা করে যাব। এখন আল্লাহ নবী বলেছেন, দুনিয়াতে মহিলাদেরকে ওই প্রশিক্ষণ দাও যেই প্রশিক্ষণ হযরতে ফাতিমাতুজ জোহরাকে আল্লাহর নবী দিয়েছেন। মহিলাদের জন্য পর্দা করা সুন্নাত না ফরজ?
একটু জোরে বলতে হবে, ফরজ। আচ্ছা, শুধু মুখ ঢাকা ফরজ না মুখের আওয়াজ ঢাকাও ফরজ আছে? মহিলাদের জন্য শরীরটাকে যেমন আবরু করা ফরজ, মহিলাদের জন্য যেমন দেহ ঢাকা ফরজ, মহিলাদের যেমন শরীর পর্দা করা ফরজ, মহিলাদের কথা বলার মধ্যে পর্দা আছে, মহিলাদের চলার মধ্যে পর্দা আছে, মহিলাদের বলার মধ্যে পর্দা আছে, মহিলাদের চোখের চাউনির মধ্যেও পর্দা আছে। কিন্তু এখনকার মা খালারি পর্দা নগো, কি জানো গোপাল জর্দা হইয়াছে। কি জর্দা? গোপাল জর্দা। এখন এই আধুনিক যুগে এক শ্রেণীর মা খালা এরা পর্দার নামে কিছু বেহিয়াপনামি করতেছে। দেখবেন ওর কপালে লেখা থাকছে হিজাবের উপরে মাশাআল্লাহ, এদিকে ভিতরে যে কোন আলকাতরা আল্লাহ জানে। আছে না নেই? আছে না? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের জন্য তোমরা যখন বাইরে যাবে, রাস্তাঘাটে যাবে, বাজারে যাবে, পোশাক যেন আজিমুসান না হয়, পোশাক যেন আকর্ষণীয় না হয়। স্বামীর চোখে চোখে যখন বাড়িতে থাকবে, স্বামীর চোখে ভালো লাগার জন্য আকর্ষণীয় পোশাক পরিধান করবে। আর বাইরের লোকের কাছে যখন যাবে, সব থেকে আপনার খুশকো খুশকো পোশাক গুলো তোমরা পরিধান করবে। কিন্তু এখন হচ্ছেটা কি? সব কিছু উল্টা। বললেন সেদা ভাবে, ও কাজ করতেছে উল্টা ভাবে। একবার দারুদ শরীফ পড়ুন আর মুখের জবানটাকে বন্ধ করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায়? জোরে বলুন। লাখো লাখো হাজিরা হজে পাকে যায় আল্লাহর কাবাকে জড়িয়ে। লাখো লাখো হাজিরা হজে পাকে যায় আল্লাহর কাবাকে জড়িয়ে। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বন্ধু আমার সোনামানিকেরা, লম্বা চওড়া নয়, চলুন আপনাকে একটু মধ্যে আলোচনার দিকে নিয়ে চলে যাই। এইবারে হযরতে আমিনা বিবি বলে, আমার ঘরে চারজন জান্নাতি নারীর আগমন হলো।
তারা হাউজে কাউসারের পানি এনেছে, সঙ্গে করে জান্নাতি পোশাক নিয়ে এসেছে। আসার পরে বলে আমিনা আমিনা, দরওয়াজাটা খুললে যেমন এবার তুমি রেডি হয়ে যাও, প্রিপারেশন আপনার কিনা প্রস্তুতি নিয়ে নাও, প্রিপারেশন নিয়ে নাও, তোমার এবার বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে। আমিনা বলতেছে এটা কেমন কথা, পেটে ব্যথা নাই, কষ্ট বোঝে না, কেমন করে বাচ্চা হয়? বলবেন না সুবহানাল্লাহ? পেটে ব্যথা নাই, কষ্ট নাই, বাচ্চা হবে মানে? বন্ধুরে আমার সোনাবানি দয়াল নবীর আম্মা জান হযরতে আমিনাকে বলে আমিনা চক্ষুটাকে বন্ধ করে আল্লাহ আল্লাহ করতে লাগো। অনেক লম্বা ঘটনা টুকরা টুকরা করে আপনাকে মুদ্দা মুদ্দা আলোচনাগুলো শোনাচ্ছি বাবা। এবার হযরতে আমিনা বিবি চক্ষুটাকে বন্ধ করে আল্লাহ 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 করতে আছে। এমন সময় দেখা যায় আমিনার অন্ধকার ঘরখানা আর যেন অন্ধকার নয়, যেন গোটা আলোকময় হয়ে গেছে। হযরত আমিনা ডানে বামে চাইয়া দেখে, কোথাও তো লাইট জ্বলে না, কোথাও তো বাতি জ্বলে না, ঘরে এত আলোকিত হলো কেমন করে? আমিনাকে বলে একবার নিজের কোলের দিকে চাইয়া দেখো, একবার নিজের গোদের দিকে চাইয়া দেখো। আল্লাহ তোমার গোদ মোবারক, আল্লাহ তোমার কোল মোবারক আল্লাহর নূরে যেন আলোকময় করেছে। হযরতে আমিনা বিবি একবার নিজের কোলের দিকে চাইয়া দেখে, যেন দেখতে পায় পেট থেকে একটা নূরের টুকরা বার হয়ে চলে এসেছে। ওই নূরের আলোতে গোটা ঘরখানা যেন আলোকময় হয়েছে, গোটা ঘর যেন নূরময় হয়ে গেছে। হযরতে আমিনা বিবি তখন দেখতে পেলেন একটা বাচ্চার আগমন ঘটে গেছে, একটা বাচ্চার আগমন ঘটে গেছে। ওই বাচ্চাটা এত সুন্দর, এত সুন্দর, এত নূরময় চেহারা যে যার নূরে গোটা ঘর নয়, শুধু আমিনার ঘর নয়, ওই বাচ্চাটার নূরে মুলকে শাম আলোকময় হয়েছে। আমার আল্লাহ বলে আমিনা 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 আমিনা, তোমার বাচ্চার নূরে শুধু মুলকে শাম নয়, আজ এই বাচ্চার নূরে সারা পৃথিবী আলোকময় হয়ে গেছে। এই নবীর নূরে ভারত আলোকময় হয়েছে, এই নবীর নূরে পাকিস্তান আলোকময় হয়েছে, এই নবীর নূরে আফগানিস্তান আলোকময় হয়েছে, এই নবীর নূরে কুল কায়নাত আলোকময় হয়েছে। আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওগো আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, ওগো সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা, আর জোরে আল্লাহ 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 লা ইলাহা।
আমেনা বিবি বলতেছেন আমার পেট থেকে একটা নূর বার হয়ে চলে আসলো। ও নূরটা দেখতে পেলাম, ওই নূরটা যেন সাজদায় পড়ে গেছে। সাজদায় পড়ে গিয়ে ঠোঁট দুটো যেন লড়তেছে। বুদ্ধিমতী মা হযরত আমেনা ওই বাচ্চাটার যেন ঠোঁটের কাছে যখন কানটাকে নিয়ে গেছে, আমেনা শুনতে পাচ্ছে ওই বাচ্চাটার জবান থেকে একটা আওয়াজ আসতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ, আমার মাবুদ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার নবী, আপনার নবী দুনিয়াতে জন্ম নেওয়ার সাথে সাথে উম্মতের জন্য কান্না করেছে। এ নবী কোন নবী এখন পর্যন্ত নিজের রওজা পাকে আপনার আমার জন্য চোখের পানি ফেলতেছে। ওই নবীকে আমরা চিনতে পারি না, ওই নবীকে আমরা মুহাব্বত করতে পারি না। ওই নবীর যারা দিওয়ানা হবে পাঁচ ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করতে পারে না। ওই নবীর উম্মত যারা হবে, ওই নবীর দিওয়ানা যারা হবে, এরা সপ্তাহে দুইবার করে দাড়িতে কাঢ়া দিতে পারে না। ওই নবীর উম্মত যারা হবে তারা কোনোদিন নবীর মুহাব্বত থেকে বঞ্চিত হতে পারে না। এই নবী কোন নবী, যিনি মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার সাথে সাথে উম্মতের জন্য কান্নায় পাগল হয়ে গেছে। আমরা সবাই বাড়ির পাগল, আমরা কেউ টাকার পাগল, আমরা কেউ বিবির পাগল, আমরা কেউ দুনিয়ার ধন সম্পদের পাগল, কিন্তু আপনার আমার জন্য আপনার আমার নবী, আপনার আমার পাগল। ওই নবীকে যারা মুহাব্বত করে নেবে, আমার আল্লাহ তাআলা বলেছি আমি আল্লাহ তার জান্নাত আমার হাবিবুল্লাহর জান্নাতের পাশে করে দেব। আজকে আপনাকে বলতে চাই, আমাদের মনের ইচ্ছা আছে না নেই? নবীর রওজা দেখার ইচ্ছা আছে না নেই? আছে না নেই? আপনাকে একটা আমল শিখিয়ে যাব, এই আমলটা যদি করতে পারেন 40 দিনের মাথায় নবী পাকের দিদার পাবেন। জোরে বলুন। এই আওয়াজ হবে না গো, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে নারে তাকবীরে ধ্বনি লাগান, নারে তাকবীর। এই আওয়াজ আছে না? শেষ আছে? একটু সবাই মিলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হায়দারে কাররারের নাম শুনলে আকাশ যেন থরথর করে কাঁপে। এটা প্যান্ডেলই লড়ে না রে ভাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হুসাইন का दामन, ख्वाजा का दामन, हिंदल वाली का दामन। नारे तकबीर, नारे रिसालात। আল্লাহ আপনাদের সকলকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। আজকে একটা আপনাকে আমল বলে যাব, 40 দিনের মাথায় নবী পাকের দিদার পাবেন। আর একটা দোয়া শিখিয়ে যাব। আচ্ছা, আমাদের মধ্যে ডায়াবেটিসের রোগী মানে সুগারের রোগী আছে না নেই? আছে, অনেকে আছে। আজ একটা এমন দোয়া শিখিয়ে যাব, আপনি যদি এই দোয়াটা আমল করতে পারেন, যার সুগার হয়েছে তার সুগার ভালো হবে, যার সুগার নেই কিয়ামত পর্যন্ত তার সুগার হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি ডাক্তার নই, কিন্তু কোরআনের থেকে বড় ডাক্তার দুনিয়ায় কেউ আছে? একটু জোরে বলুন, আছে। कुरान वो है जो कुरान दुनिया को चलाता है। কোরআনে এমন ওষুধ নেই, দুনিয়াতে এমন কোন ওষুধ নেই যেটা কোরআন থেকে আসে। কোরআনকে গবেষণা করে ডাক্তার হয়, মাস্টার হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়। কোরআনের জ্ঞান যার মধ্যে নেই, ওর মতন পৃথিবীতে জাহিল মূর্খ আর কেউ নেই।
আজকে আপনাকে দুইটি, বিশেষ করে দুইটি দোয়া শিখিয়ে যাব, আপনি আমলটা করবেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সুগার হবে না। এই সুগার একটা এমন ব্যাধি যে ঘরে খাবার থেকেও খেতে পায় না, ঠিক কি না? ও লাল পড়ে গেলেও খেতে পাবে না। আমার আল্লাহ বলছে আখিরি জামানায় একটা এমন সময় আসবে যে খাবারের অভাব হবে না, কিন্তু খাবার থাকা সত্ত্বেও খেতে পাবে না। আচ্ছা বলুন তো রুজির মালিক কে? আরো জোরে কে? আমি দক্ষিণ দিনাজপুরে একটা স্টেজে জিজ্ঞেস করেছিলাম রুজির মালিক কে? একটা মিডিল থেকে ছাপড়ি দাঁড়িয়ে বলছে মমতা খালা। কোন খালা? মমতা খালা। হারে খাবা, মমতা খালা তো রুজির মালিক হয় কি করি? বলতেছে ওই যে মাসে মাসে দিচ্ছে ডাইডল, দুয়ারে সরকার, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে চাল ডাল সব কিছু, তা বলে রুজির মালিক কেন মমতা হবে না? আমার আল্লাহ বলে এক মাস নয়, একদিন নয়, এক ঘন্টা নয়, এক সেকেন্ডের জন্য দুনিয়ার কেউ কারো রুজির দায়িত্ব নিতে পারে না। একমাত্র রুজির মালিক কে? रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है, रोजी खुदा ने दी है खिलाते दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। জোরে আল্লাহ বলতেছেন রুজির মালিক আমি আল্লাহ, কিন্তু রুজির দায়িত্ব দিয়েছেন আমি, যাকে দায়িত্ব দিয়েছি তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। দুনিয়া বানিয়েছি আমি আল্লাহ, কিন্তু দুনিয়া চালায় আমার রাসূলুল্লাহ। কে চালায়? রাসূলুল্লাহ। দুনিয়া বানিয়েছেন আল্লাহ, দুনিয়াকে পরিচালনা করেন রাসূলুল্লাহ। রুজির মালিক আল্লাহ, বাড়িতে খাবার পৌঁছে দেয় আমার রাসূলুল্লাহ। এই কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব বলেছেন ওয়াল্লাহা ইউতি ইন্নামা আনা কাসিব, আল্লাহ ने देता है मुस्तफा ने खिलाता है। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেয়, রাসূলুল্লাহ খাইয়ে দেয়। ওগো আমার মা খালা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান, আপনাদের ওয়াজ হবে না। দুনিয়ার বুকে এমন একজন নারী দুনিয়াতে এসেছিলেন, ওই নারীটা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করে। আল্লাহ ওই নারীর হাতের ওয়াসিলাতে ৭০,০০০ জাহান্নামীকে আল্লাহ তাআলা জান্নাতি করে। কোন মা যে দোয়া করতেছে আল্লাহ তার হাতের ওয়াসিলাতে জাহান্নাম থেকে বার করে জান্নাতে দিচ্ছে। আর আমাদের ঘরের মায়ের দোয়ার টেম্পার আছে? একটু জোরে বলুন আছে? আমাদের ঘরের মা খালা এরা কঠিন জিনিস। এখন এরা নামাজ রোজার কোন ধার ধারে না। আগের মা খালাদের নামাজ কাজা হতো না, আর এখনকার মা খালাদের সিরিয়াল কাজা হয় না। এই হচ্ছে পার্থক্য। আল্লাহ তাআলা আপনাদের সকলকে হেদায়েত করুন, জোরে বলুন আমিন। আল্লাহ নবী বলেছেন মহিলারা বেশি কিছু করা লাগে না, কয়েকটি কাজ করা লাগে। একাত্মবাদ, আল্লাহতে বিশ্বাস রাখো, নবীর প্রতি মুহাব্বত রাখো, ৫ ওয়াক্তের নামাজ পড়ো, পর্দার সহিত চলো, স্বামীর খিদমত করো, তুমি জান্নাতি। কিন্তু এরা সব করবে, স্বামীর কথা যখন আসবে তখন এরা গা উচড় দেয়, তাই না? রীতিমতো প্রতিনিয়ত আমাদের ঘরের মা খালা প্রত্যেকদিন কুফরি কিছু কথাবার্তা বলে এবং কিছু কুফরি করে।
ওর সব কিছু স্বামী দিচ্ছে, ভরণ পোষণ স্বামী দিচ্ছে, খাবার দিচ্ছে স্বামী, পোশাক দিচ্ছে স্বামী, ওর যে ভালো থাকার আসবাবপত্র দিচ্ছে স্বামী, তারপরেও কিন্তু যদি এ কথা বলে দাও তুমি আমার জন্য কি করো, কি দিয়েছো, আল্লাহর কসম এ কথা বলার জন্য তার কুফরি হচ্ছে। আর কুফরিকারী নারী কোনোদিন জান্নাত যেতে পারে না, ওর স্থান হয়ে যাবে জাহান্নামে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত আমিনা বিবি বলতেছেন, আমার পেটে যখন বাচ্চা এসেছিল আমি আমিনা আমার বাড়িতে কিন্তু 10টা 20টা কাপড় নয়, মাত্র একটা কাপড় ছিল। কয়টা? খুব কষ্ট করে আব্দুল মুত্তালিব আর একটা কাপড় কিনে দিয়েছিলেন। আমি নবীর জীবনে যদি বলি একদিন নয় কয়েক মাস যদি একভাবে বলি শেষ করা যাবে না। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরছি, এর মধ্যে আপনাদেরকে বুঝে নিতে হবে ওই যে 72 কারা আর একের কারা। কথা বুঝেননি? এখন দেখবেন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে হাইব্রিড মৌলবি বেরিয়েছে। কি ব্রিড বললাম? হাইব্রিড। ইদানিং কিছু একটা বক্তা বেরিয়েছে, দুইটা বক্তা বেরিয়েছে। একটা হচ্ছে বর্ধমানের ভাড়, আর একটা হচ্ছে বারাসাতের আপনার কিনা টপকানি মৌলবি, বাদর মার্কা মৌলবি মমতাজুল নামে। কি নামে? মমতাজুল। আপনাকে আমি চ্যালেঞ্জের সহিত বলতেছি, এ মমতাজুল হোক আর এই ইয়াসিন হোক, এদের পেটে যদি লাত উহুদ পাহাড় মেরে দেওয়া হয় তো মাদ্রাসার কোন সাবজেক্টের ক্লাসের কোনো আপনার জ্ঞান পাবেন না। কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়া খুব পাওয়ার, রাতারাতি হুমায়ুন কবিরকে গোটা পৃথিবীর ফেমাস করে দিল। এটা কিসের জারিয়ায়? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যদি না থাকতো মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, আজ এই ডায়মন্ড হারবার এলাকার মানুষ জানতে পারত? একটু জোরে বলুন, পারতো? হ্যাঁ, আমি আপনাদেরকে দেখুন, আমি বলি বক্তা যদি 20,000 কেন 20 লাখ টাকা দিয়ে নিয়ে আসে, আর বক্তার সামনে বসে থাকা শ্রোতাগুলো যদি অ্যাক্টিভ না হয় বক্তার ওয়াজ হয় না। ওই যে পেছনে দাঁড়িয়ে আছেন, একটু সামনের দিকে আসুন না একটু দাদা, আপনারা রিয়াকশন দেবেন। আমার বক্তব্যের আগা এবং সাইড ডিফারেন্টেড হবে। একটু সামনের দিকে আসা যায় না? আর একটু ডান দিকে প্রয়োজন হলে বাম দিকে চলে আসলে বাচ্চাগুলো খুব আমাকে বিরক্ত করতেছে। আমি নারে তাকবীর বলবো, আল্লাহ দেওয়া দুটি পা নিয়ে দাঁড়িয়ে যাবেন একবার কষ্ট করে, নারে তাকবীর। একটু দাঁড়ান, পেছনকার গুলো একটু দাঁড়ান। ও ভাই, ও আপনাদেরকে বলছি একটু দাঁড়ান না, একটু কষ্ট করেন, আপনাদেরই জালসা ভাই এটা। ওরা একদম ওয়াদা করে নিয়েছে, জায়গা রেস্টুরি করে বসে আছে। হুজুর যতই বলো জায়গা আমি ছাড়ছি না, প্রয়োজন হলে আজকে বিরিয়ানি খাবো না। এখানকার মাখানারা খুব ভালো, আল্লাহ এদেরকে কবুল করে নিন। জোরে বলো না আমিন। আজকে এদেরই ওয়াজ হবে, আপনারা বাদ। বন্ধুরা আমার সোনা মানিক, বলতেছিলাম আপনাদেরকে সোশ্যাল মিডিয়া যোগ আসার পরে এখন আপনার কিনা রাতারাতি ভাইরাল হয়ে যায়, রাতারাতি আপনার এসব বেরিয়ে যায়। কিছুদিন আগে আমাদের মধ্যে থেকে একটা দেখলেন আপনার কিনা এক এক সময় এক এক রকমের ইস্যু আসে, কখনো আসে কাঁচা বাদাম, কখনো আসে আপনার মুরব্বি, কখনো আসে এরকম ইত্যাদি ইত্যাদি। এখন আপনার রাতারাতি মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করে সারা পৃথিবী ব্যাপী ভাইরাল হয়েছে না হয় নাই? আপনারা জানেন তো মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে। জি, আমার বাড়ি থেকে বেশি দূর নয়, খুব বেশি হলে 20 কিলোমিটার। কয় কিলোমিটার? 20 কিলোমিটার। একটু বেশি হতে পারে 20 থেকে 30। আর হাজারদুয়ারি থেকে আমার বাড়ি মাত্র 2 কিলোমিটার। কয় কিলোমিটার? 2 কিলোমিটার। মানে আমরা নবাবী এলাকার মানুষ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে মুর্শিদাবাদটা এক সময় ছিল বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী, কিন্তু এখন হয়ে গেছে রাজমিস্ত্রির কারখানা। কিসের কারখানা? রাজমিস্ত্রি। কেন? ওখানে 75% মুসলমান বসবাস করে। মুসলমানরা পড়াশোনা কেন করবে? মুসলমানরা
চাকরি কেন করবে? ওরা তো পরের বাড়ির গোলামি করবে। মুসলমান মানে রাজমিস্ত্রি কাজ করবে আর সকাল সন্ধ্যা 2 বান্ডিল করে বিড়ি খাবে। কয় বান্ডিল করে? গোটা ভারতবর্ষে এই যে বিড়ি সাপ্লাই দেয় মুর্শিদাবাদ। কে সাপ্লাই দেয়? আর যেই আহলে হাদিসরা বলে বিড়ি খাওয়া হারাম, ওদের বাড়ির বউ আর মেয়েরাই বিড়ি বাঁধছে। গোটা মুর্শিদাবাদের সবথেকে বিড়ি বাঁধা হয় ধুলিয়ান এলাকায়। কোন এলাকায়? ধুলিয়ান। আর গোটা ধুলিয়ানে হচ্ছে হাতঝাড়া মালা আহলে হাদিস। ওরা বাহির বাহির ফতোয়া মারছে বিড়ি খাওয়া যাবে না, কিন্তু ওদের বউকে দিয়ে বিড়ি বাঁধাচ্ছে। জি, যাই হোক, আফসোসের বিষয় হচ্ছে মুসলমানদেরকে জাগ্রত হতে হবে, মুসলমানদেরকে সচেতন হতে হবে। জাতির কাছে নিজেদেরকে গড়ে তুলতে হলে মুসলমানদের নিজেদের আপনার কিনা নিজেদের নেতৃত্ব নিজেকে আপনার বুঝে নিতে হলে মুসলমান পিছিয়ে থাকলে হবে না। এক বেলা খাও, অপর বেলা রোজা থাকো, অপর বেলা শুকিয়ে থাকো, প্রয়োজন হলে সপ্তাহে 2 দিন করে রোজা করো। তারপরেও নিজের সন্তান আদিদেরকে সুশিক্ষা দিয়ে শিক্ষিত করো, যেন প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা করে আইপিএস অফিসার হয়, একটা করে মাস্টার হয়, একটা করে ডাক্তার হয়, একটা করে ইঞ্জিনিয়ার হয়। তবে আগামী দিন মুসলমানদের ভালো, না হলে ভারতবর্ষে আগামী দিন মুসলমানদের খুবই শোচনীয় দিন হয়ে যাবে। কথা কি বুঝা আসছে না আমার? খুব শোচনীয়। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, আর উড়িষ্যাতে অনেক পরিযায়ী শ্রমিকদেরকে ধরে ধরে মারা হচ্ছে। শিক্ষার খুব দাম। আল্লাহ রাসূল বলেছেন প্রয়োজন হলে শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য চীন দেশে যাও। কোন দেশে যাও? আর আমরা এখন স্কুল পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে ঢুকে আমরা বড় বড় আপনার জ্ঞানী গুণী হয়ে যাই। বন্ধুরা আমার সোনাবাড়ি, যাই হোক, আলোচনা থেকে আপনাকে নিয়ে যায় একটু মুদ্রা আলোচনায়। আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো সোশ্যাল মিডিয়া ছিল না, ছিল মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু নবী আমার বলে আমাকে ভিডিও কলে কিছু দেখা লাগে না, ইন্টারনেটে সার্চ করা লাগে না। আমি নবী যখন চাই আমার বাহাদুরপুর গ্রামের কোন উম্মত আমার প্রতি কতবার দুরূদ শরীফ পাঠ করতেছে, আমি নবী মদিনা শরীফ থেকে আপন রওজা থেকে শ্রবণ করতে পারি। আমি প্রয়োজন হলে দেখতে পারি। ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ, এটা আল্লাহ নবীর নিজস্ব ক্ষমতা নয়, আল্লাহ দিয়েছে তাই পারে। নবী আমার আপন রওজাতে বসে 7 ভাগ আসমানের খবর রাখেন, 7 ভাগ জমিনের খবর রাখেন। বাহাদুরপুরের কোন ঘরে নবীর উম্মত কয়জন আছে নবীর কাছে খবর আছে, কে কয় ওয়াক্ত নামাজ পড়তেছে নবীর কাছে খবর আছে। আজ বাহাদুরপুরের জালসাতে কতজন আশিক বসে আছে, কতজন সুবহানাল্লাহ বলতেছে, কতজন আলহামদুলিল্লাহ বলতেছে। আল্লাহর নবীর কাছে সব আপডেট আছে। নবী সব পারেন, নবী সব দেখতে পারেন, নবী সব শুনতে পারেন। এই ক্ষমতা নবীর ডাইরেক্ট নয়, আল্লাহ দিয়েছে তাই পারে। সোনা মানিকেরা আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর নবীর আগমন হয়েছে। আল্লাহর নবীর আগমনে যেন গোটা দুনিয়াটা আনন্দতে আত্মহারা হয়ে গেছে। কেন কেন কেন? আল্লাহ নবীর আগমন হয়েছে, আল্লাহ নবীর ভূমিষ্ঠ হয়েছে। এ নবী কোন নবী? যে নবীর আগমন হওয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দিলেন, জান্নাতের দরওয়াজাকে খুলে দিলেন। আর আমার আল্লাহ বলে আজকের দিনে যত বাচ্চা জন্ম নেবে, আজকের দিনে যত বাচ্চার আগমন হবে, আল্লাহর নবীর সঙ্গে তাদের সবাইকে জান্নাতে দেওয়া হবে।
আপনার বেটা নেওয়ার খুব শখ, একটা খুশুসি আমল বলছি আপনাকে। অনেকের ইচ্ছা আছে না যে আমার বাচ্চা হোক, একটা সন্তান বেটা হোক। যদি আপনি মনে মনে নিয়াত করেন, আল্লাহ আমাকে যদি একটা বেটা দাও, ওই বেটাটার নাম রাখবো মুহাম্মদ। কি নাম? একটু জোরে বলুন, কি নাম? মুহাম্মদ, শুধু মুহাম্মদ। মুহাম্মদ নাম যদি কেউ নিয়াত করে নেয় বাচ্চা হওয়ার আগে কিংবা পেটে থাকা অবস্থায়, আল্লাহ তাকে বাচ্চা বেটাই দিবে। যদি নিয়াত হয় নেক, আর নিয়াত যদি হয় ভুল ভাঙ, তাহলে হবে না। যদি নেক নিয়াতে নিয়াত করে নেয় একটা, যদি আল্লাহ বেটা দেয়, বেটার নাম রাখবো মুহাম্মদ। আল্লাহ বলতেছে আমি তার স্ত্রীর গর্ভে আমি বেটাই দিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি আমলটা করতে পারেন। ওগো আমার মা খালা, শুনে জানে রাতে বেলা দয়াল নবীর আম্মা জান হযরতে আমিনা বলতেছে, আমার বাচ্চার মুখের কাছে যখন কান লাগালাম, আমার বাচ্চার মুখ থেকে শুনতে পেলাম, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবীর দুনিয়াতে বাবা নাই, নবীর দুনিয়াতে বাবা নাই, নবী আমার এতিম হালাতে দুনিয়াতে জন্ম নিলেন। মা বাচ্চার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, আল্লাহ যদি আজ এই বাচ্চাটার বাপ দুনিয়াতে বেঁচে থাকতো, অর্থাৎ আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, এত সুন্দর চেহারা দেখে কতই না আনন্দ উল্লাস করত। আমার আল্লাহ বলে, বাবা নাই দুনিয়াতে, নবীর বাবা নাই, নবীকে আমি আল্লাহ এতিম করে পাঠিয়েছি। আল্লাহর নবী বলেছে, আমার মতন বাপ হারা ব্যথা কেউ জানে না। বাবা হারা কষ্ট কারে বলে জানে না? যারা এতিমের মাথায় হাত বোলাইয়া আদর করে, ওটা এতিমের মাথায় নয় রে, ওই মাথায় হাত বোলানোটা আমি নবী আমার মাথায় হাত বোলাইয়া দেয়। যারা এতিমের মুখে হাত তুলে দেয়, ওটা শুধু এতিমের মুখে নয়, আমি নবী আমার মুখে তুলে দেয়। তাই দুনিয়ার বুকে এতিমকে মুহাব্বত যারা করবে, আল্লাহ নবীকে মুহাব্বত করা হয়ে যাবে। সোনা মানিকেরা আমার, এদিকে নবীর আগমন হয়েছে, আর ওই দিকে কাবা শরীফের খাদিম হযরত আব্দুল মুত্তালিব, মানে নবী পাকের দাদু জান, আপনার কিনা কাবা শরীফের খাদিম কাবা শরীফের দিকে আছে, যেন দেখতে পাই আল্লাহর ঘর কাবা শরীফটা বারে বারে ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে। জোরে বলুন, বারে বারে ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে। আল্লাহ মেলা রাত হয়ে গেছে, আর বেশি নাই, 5 মিনিট বলেন ইনশাআল্লাহ দোয়া করুন। কাবা শরীফ বারবার ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে। কাবাকে বলে কাবারে, ভারতের মানুষ তোমাকে সাজদা করে, পাকিস্তানের মানুষ তোমাকে সাজদা করে, দুনিয়া সারা পৃথিবী তোমারে সাজদা করে। ও কাবা তো আমি এটা বুঝতে পারি না, আজ তুমি কাবা হয়ে কারে সাজদা করো? জোরে বলুন। আব্দুল মুত্তালিব, আমি যে কাবা, আজকে আমি কাবা, আমার কাবার জন্ম হয়েছে। কার জন্ম হয়েছে? কাবারও কাবার জন্ম হয়েছে। যাও দেখো আমি কাবা, আমার কাবা যদি দেখতে হয় আব্দুল্লাহর বাড়ি চলে যাও। আজকে আব্দুল্লাহর ঘরে আমিনার গর্ভবতী আখেরি জামানার নবীর আগমন হয়েছে। ওটা শুধু নবী নয়, আমি কাবা, আমার কাবা। উনি হচ্ছেন আদম নবীর বাবা। ওই নবীর দিকে তাকালে জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর আমরা ওই নবীর উম্মত হয়ে ভাগ্যবান হতে পেরেছি না? পারি নাই। কিন্তু আমরা কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো দাড়ি রাখবো না। এর মতন কপাল পোড়া আর কেউ আছে? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো নামাজে পড়বো না।
আল্লাহর ফারিস্তারা বলে তুই কত বড় দিওয়ানা, একবার শুধু কবরে আয়, তোর জন্য জাহান্নামে লাঠিতে তেল মাখাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝবার তৌফিক দিন, আর রাসূল পাকের মুহাব্বত আমাদের হৃদ মাঝারে গোপন, রাসূল পাকের মুহাব্বত আমাদের হৃদ মাঝারে অর্পণ করার তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আম্মা জান আমিনার কাছে আছে। আব্দুল মুত্তালিব সংবাদ পেল, বাড়ির দিকে আপনার গোটে গোটে পায়া গিয়ে যেতে লাগলো। বাড়ির দিকে যায়, বাড়িতে যাওয়ার পরে আমিনাকে বলে, আমিনা আমিনা আজ নাকি তোমার বাচ্চা হয়েছে। ও গো আমিনা, ওই বাচ্চাটাকে একবার আমাকে কি দেখাবে না? আমিনা বলে, ও গো আব্বা জান, কেমন কথা বলেন, কেন দেখাবো না, কেন দেখাবো না? এই বাচ্চার গার্জিয়ান তো হলেন আপনি, এ বাচ্চা দুনিয়াতে বাবা নাই, আপনি না দেখিলে কে দেখিবে? আপনি যদি না দেখেন তাহলে কে দেখবে? আল্লাহর নবীকে আল্লাহর নবীকে এবার নিয়ে হযরতে আমিনা বিবি আপনার কিনা আব্দুল মুত্তালিবের কোলে দেবে। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরতে আব্দুল মুত্তালিব বয়স হয়ে যাওয়ার কারণে গালের চামড়াগুলো ঢিলা ঢিলা হয়ে গিয়েছিল, আপনার কিনা ঠিকভাবে চলাফেরা করতে পারতো না, আপনার কিনা লাঠির সাহায্য নিয়ে হেঁটে বেড়াতো। দয়াল নবীকে যখন হযরতে আমিনার কোল থেকে আব্দুল মুত্তালিবের কোলে ট্রান্সফার করা হলো, আব্দুল মুত্তালিবের কোলে যখন তুলে দেওয়া হলো, হযরত আব্দুল মুত্তালিবের মুখের দিকে তাকিয়ে দয়াল নবী একবার মিচকি হাসি মেরেছে। দয়াল নবী একবার হাসি দিয়েছে। নবীর হাসিতে আব্দুল মুত্তালিব এত আনন্দ পেয়েছে, এত খুশি হয়েছে। নবীর একবার তাকিয়ে দেওয়ার কারণে আব্দুল মুত্তালিব বলতেছে, আমি আর বয়স্কদের মতন নই, একদম টানা টান 22 বছরের যুবকের মতন শক্তিশালী হয়ে গেলাম। শুধু তাই নয়, দয়াল নবী একবার আমার দিকে তাকিয়ে হেসেছে। তো নবীর হাসিতে আমি হযরতে আব্দুল মুত্তালিব আমার ঢিলা ঢিলা চামড়াগুলো যেন টানা টানা হয়ে গেছে। এ নবী আমার যেদিকে তাকায় ওই দিকটা রহমতের খাজানা হয়ে যায়। নবী আমার যেদিকে তাকায় ওই দিকটা রহমতে ভরপুর হয়ে যায়। ফুল নাই ফল নাই, ওই দিকে নবী তাকালে ফুল ফলে ভরপুর হয়ে যায়। হালিমার বাড়িতে যখন নবীকে নিয়ে যাওয়া হয়েছিল, হালিমা তো সাদিয়া বলতেছে, আমার বাড়ির বকরি ছাগলে দুধ দিত না। নবী আমার যখন এলো, নবী আমার বাড়িতে আসার কারণে ওই মরে যাওয়া আপনার কি নাম শুকিয়ে যাওয়া বকরি ছাগলে এত দুধ দিতে লেগেছে, এত দুধ দিতে লেগেছে যে আমি দুধ খেয়ে শেষ করতে পারি না। আমরা দুধ খেয়ে শেষ করতে পারি না। সেই দুধ বাজারে গিয়ে বিক্রি করা হয়, আর দুধ এত দেয়, ওই দুধ বিক্রি করে আমি হালিমা অনেক টাকার মালিক হয়ে গেলাম। আমাদের টাকার দরকার নাই, নবীর মুহাব্বতের দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি বলা হয় নবীর মুহাব্বতে 2টা করে হাত কেটে দিয়ে দাও, কারা কারা রাজি আছেন 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, এই হাত তোলা নবী আমার দেখতে পাচ্ছেন না? এ বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? জি, নবী আমার দেখতে পান, নবী আমার শুনতেও পান, কারণ নবী জিন্দা নবী। যারা বলে নবী জিন্দা নয়, আমি বলি নবী তো নবী, নবীর গোলামের গোলাম যারা হয় এরাও জিন্দা। জোরে বলো। আচ্ছা, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, জিনার কাজ বাচ্চাকালে দুনিয়ার বাচ্চারা ধুলাবালি নিয়ে খেলে, আর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাচ্চাকালে ধুলাবালি নিয়ে না খেলা করে বাচ্চাদেরকে নিয়ে খেলে, মরাকে জিন্দা করে, জিন্দাকে মরা করে। জোরে বলি। ছোট্ট 2 মিনিটের ওয়াকিয়াটা বলে শেষ করতে হবে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাচ্চাকালে, আচ্ছা বলবো না, দোয়া করে দেবো।
আর কারা কারা শুনবেন না একটু হাত তুলে শুনবেন না? আমি বলেছি কারা কারা শুনবেন না তারা হাত তুলে। এখন রাত্রিবেলা হুজুর বলছে সুদ খাওয়া হারাম, সকালবেলা চায়ের দোকানে যদি গিয়ে বলে দুধ খাওয়া হারাম বলেই গেছে দুধ খাবো না, একে মানা যায়? একটু মনোযোগ দেন। এখন ঘুমিয়ে ঘুমিয়ে ওয়াজ শুনলে হবে না, একটু জোরে নারে তাকবীর লাগান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত বলুন জিন্দাবাদ। আলা হযরত কোনো নতুন কিছুর নাম নয়। আলা হযরত হচ্ছেন ইশকে নবী, ইশকে রাসূলের মুহাব্বত সৃষ্টি করার কারণে ওয়ালার নাম হচ্ছে আলা হযরত। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাঁচানে ওয়ালার নাম হচ্ছে আলা হযরত। সে আলা হযরতকে বুঝতে হলে, জানতে হলে জ্ঞান অর্জন করতে হয়। যাই হোক, আমি বলতেছিলাম 2 ঘন্টার ওয়াজ মাত্র 2 মিনিটে আপনাকে শোনাচ্ছি। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ছোট্টবেলায় বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে। বলছে এই বাচ্চারা তোমরা সবাই সারি সারি হয়ে শুয়ে পড়ো। সব বাচ্চাগুলো শুয়ে গেল। শোয়ার পরে আব্দুল কাদের জিলানী বলতে আছে, এই বাচ্চারা আমি তোমাদেরকে হুকুম করতেছি আল্লাহ পাকের নির্দেশে, তোমরা মরে যাও, মরে যাও। যারা শুয়েছিল ওদেরকে বলছে তোমরা মরে যাও। গাউসুল আজম যখন মরে যাও বলেছে, বাচ্চাগুলো সবগুলো মরে গেল। জোরে বলবেন না? এগুলা আর কি নয়। আমার আল্লাহ বলছে ইসরাইল যাও, আমার মাহবুব বলেছে তাদেরকে মরে যেতে, তাদের সব কটা জান কবজ করো। আমার গাউসুল আজম বলে এবার জিন্দা হয়ে যাও, আমার আল্লাহ বলে এবার জান যাও ফিরিয়ে দাও। গাউসুল আজম বলে মরে যাও তো মরে যায়, গাউসুল আজম বলে জিন্দা হয়ে যাও তো আবার জানো জিন্দা হয়ে যায়। তৎকালীন সময় একটা মহিলা, একটা মাত্র সন্তান, একটা ছাড়া দোসরা কোনো বাচ্চা নাই, সন্তান নাই, একটা মাত্র কলেজা লাগা বাচ্চা, আপনার কেনা মায়া লাগা বাচ্চা। বাচ্চাটা অসুস্থতার কারণে আল্লাহ তাআলা তার জানটাকে কবজ করিয়ে নিয়েছে ইসরাইলের মাধ্যমে। আল্লাহ তাআলা দুনিয়া থেকে তার ইন্তেকাল ঘটিয়ে দিয়েছে। বন্ধু আমার সোনা মানিকেরা, এই কারণে মহিলাটা বুক থাবড়ে থাবড়ে কান্না করতেছে। আল্লাহ একটা মাত্র আমার কলেজার টুকরা, আল্লাহ তাআলা তুমি তাকে এত তাড়াতাড়ি কেন দুনিয়া থেকে তুলে নিলে? আল্লাহর কাছে কান্নাকাটি করে। ওই সময় রাস্তার একজন পথ চলা ব্যক্তি মহিলাটার কান্না দেখে যেন কষ্ট পেল। কষ্ট পাওয়ার পরে মহিলাটিকে গিয়ে জিজ্ঞেস করে মা কি হয়েছে? বলে এরকম এরকম ব্যাপার, একমাত্র আমার একটা বাচ্চা ছিল, আল্লাহ তাআলা তার দুনিয়াতে ইন্তেকাল ঘটিয়ে দিল। এখন আমি কাকে নিয়ে বাঁচবো? এখন তো আমার আর কোনো বাচ্চা নাই, সন্তান নাই। আল্লাহর কাছে রোনাজারি করে কান্নাকাটি করতেছে। ওই মহিলাটার কান্না দেখে পথচারী বলে মা আজ তোমাকে আমি বলতে পারি, তোমাকে একটা আমি পথ বেছে দিতে পারি। ওই যে চলে যাও চলে যাও চলে যাও, হযরত আবু সলে মুসা জঙ্গের বেটা হযরত আপনার কি না আব্দুল কাদের জিলানী গিলানী, ওর কাছে চলে যাও চলে যাও চলে যাও। আমি জানি সে জিন্দাকে মুর্দা করতে পারি, মুর্দাকে জিন্দা করতে পারি। বাচ্চাদেরকে বলে মরে যা তো মরে যাই, আবার জিন্দা হো বললে জিন্দা হয়ে যায়। ওই জায়গাতে সন্ধ্যাবেলায় খেলাধুলা করে। যখন বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করবে, গাউসুল আজম যখন বাচ্চাদেরকে শুইয়ে নেবে, ওই শুয়ে যাওয়া বাচ্চাদের মধ্যে যেন তোমার বাচ্চাটাকে শুইয়ে দেবে। যখন গাউসুল আজম জিন্দা হতে বলবে, আমি আশা করে তোমার বাচ্চাটাও জিন্দা হয়ে যাবে। গাউসুল আজম এবার সব কটা বাচ্চাকে নিয়ে বলছে তোমরা শুয়ে পড়ো। ওইখানে ওই মা তার মরা বাচ্চাটাকে গিয়ে শুইয়ে দিয়েছে। গাউসুল আজম বলে বাচ্চারা মর যা, মরে যা।
গৌস পাকের অর্ডারে আল্লাহ সব কটা বাচ্চার জানকে কবুজ করালেন, জোরে বলবেন না? এবার গাউসুল আজম কখন বলবে জিন্দা হো, কখন বলবে জিন্দা হো? মা এই আশাতে আছে যদি আমার বাচ্চাটা জিন্দা হয়ে যায় আল্লাহ আমার থেকে খুশি আর কে হবে। গাউসুল আজম বলে জিন্দা হো যাও, मैं अब्दुल कादिर बोल रहा हूँ जिंदा हो जाओ। যখন জিন্দা হতে বলেছে সব বাচ্চাগুলো জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু একটা বাচ্চা মুর্দা হয়ে পড়ে আছে। ওই বাচ্চাটা, ওই মায়ের বাচ্চাটা এখনো জিন্দা হয়নি। মার চোখে হাওয়া করে পানি ঝরতে লেগেছে। সব বাচ্চাগুলো জিন্দা হয়েছে, আমার বাচ্চাটা কেন জিন্দা হলো না? আব্দুল কাদের জিলানী মহিলাটির কাছে গিয়ে বলে, মা জননী এখানে কেন কান্না করো মা, তোমার চোখে কেন পানি? বলে বাবা এরকম ব্যাপার। আব্দুল কাদের জিলানী বলে, মা আমি যে বাচ্চাদেরকে আমি মেরেছি তারা জিন্দা হয়েছে, আমি তো তোমার বাচ্চাকে মারিনি। তোমার বাচ্চাকে যে আল্লাহ মেরেছি ওই আল্লাহ চাইলে জিন্দা করতে পারে, এই বাচ্চাকে আমি জিন্দা করতে পারি না। যখন কথা বলেছে সম্মুখে মা হাওমা করে কান্না করতেছে, তখন বলে মা চুপ, কান্না করবে না, দেখি কোনো কিছু করা যায় কিনা, জোরে বলুন, দেখি কিছু করা যায় কিনা। গৌসুল আজম বলছি বাচ্চা তো আমি মারিনি, তবে দেখি কি করা যায়। এই আঙ্গুলটার নাম হচ্ছে শাহাদত আঙ্গুল। কি আঙ্গুল? আর একটু জোরে, কি আঙ্গুল? শাহাদাতের বাংলা কি? সাক্ষী দেওয়া আঙ্গুল। এই আঙ্গুলটা একদিন সাক্ষী দিবে কবরে আপনি কয় নম্বর ছাচড় মাল, আপনি কয় নম্বরের হারাম মাল। আপনাদেরকে বলতেছি না, এই এলাকার মানুষ সব হালাল খোর, এরা সবাই নামাজি। আল্লাহ আপনাদের সকলকে হায়াতে মুআল্লা বানিয়ে দিন, জোরে বলুন আমিন। আচ্ছা বলছি, এক মিনিট বলি। তো গৌসুল আজম এবারে শাহাদত আঙ্গুলটাকে খাড়া করে একবার ডানে লড়াই, একবার বামে লড়াই, একবার ডানে বামে ডানে বামে লড়াতে আছে। হঠাৎ করে যেন দেখতে পায় মরে যাওয়া ওই মায়ের বাচ্চাটা লাফিয়ে উঠে মায়ের গলা ধরে মা বলে আওয়াজ দিচ্ছে। একটু জোরে বলবেন না, এখন বলেন না, কাল বাড়িতে গিয়ে সকালে বলেন। জি গৌসুল আজম অর্ডার করেছে তো মুর্দা জিন্দা হয়ে গেছে। আরে ওই নবীর উম্মতের, ওই নবীর গোলামের গোলাম আব্দুল কাদের জিলানী যদি মুর্দাকে জিন্দা করতে পারে, আমাদের আকীদা আমরা যদি জাহান্নামী হই, আল্লাহর নবী যদি একবার চায় আমাদেরকে শাফায়াত করে জান্নাতি বানিয়ে দিতে পারে না? এই আকীদা আমাদের আছে। যাই হোক, শেষের বেলায় আপনাদেরকে মাত্র দুইটা মেসেজ দিয়ে আমি বিদায় নেব। ও আচ্ছা, কালেকশনের কথা আছে না, আমি তো জানি না এখানে কালেকশন হবে কিংবা চাঁদা হবে। তো শেষ বেলাতে দোয়া করব। দোয়ার আগে গৌসে পাকের মোহাব্বতে আছেন একজন, দিতে পারেন 11,000 টাকার দাতা। এই বাবু চুপচাপ বসো, না হলে কিন্তু খুব দুঃখ আছে বাবু, খুব জ্বালাচ্ছ তুমি, তোমাকে অনেকক্ষণ ধরে ফলো করছি আমি, বুঝছো? আছেন একজন গাউসে পাকের মোহাব্বতে 11,000 টাকা দিতে পারেন দোয়া করার আগে। আছেন? হায় বড় পীর আব্দুল কাদের তুমি জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের, জোরে বলো। একজন দেন না, তবে পুরো গজলটা বলি গাউসে পাকের মোহাব্বতে।
আরে গৌসে পাক তো উনি যিনি মুর্দাকে জিন্দা করতে পারে। একজন গৌসে পাকের মোহাব্বতে 11,000 দেন, ইনশাআল্লাহ বলা যে গৌসে পাকের নিগাহে কারাম যদি আপনার উপরে পড়ে, এই 2025 টুপকে 26 আসলো বলি গোটা 26টা গৌসে পাকের রহমতি খাজানা পাবেন। জোরে বলুন। একজন নেই 11,000 টাকা দেওয়ার মতন, এখন নেই, 1 বছর টাইম, 1 বছর পর দিন আছেন। আচ্ছা 11 যদি না হয় 5,786 টাকা দেন একজন গৌসে পাকের মোহাব্বতে আছেন? নেই? সুবহানাল্লাহ। আছে তো অবশ্যই দেওয়ার মতন এখানে অনেক ব্যক্তি। একটু দেরি না করে দোয়া করবো, এখন একটু তাড়াতাড়ি করে হাত তুলে দেখিয়ে দেন। নেই? নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, তো জাহানের ধানের ছবি, ওই নবীকে দেখার পরে মন হলো মোর দেওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একজন নেই 5,000 টাকা দেওয়ার মতো? ও মা খালা একজন নেই? আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে মায়েদের অ্যাকাউন্টের মাধ্যমে পৌঁছে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। কিসের ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার নেওয়া জায়েজ না হারাম বলে যাবো আজকে? নেই? একটু ধ্যান টাকাটা 1 মাসের উপরে লক্ষ্মীর ভান্ডার দেন তো দেখি। অনেক মহিলা আছে, আগামী কয়েক মাস পরে আমাদের মধ্যে আসতেছে রমজান। এই মাহে রমজান মাসে হয় রোজা কয়টি? 30টি। ওই 30টি রোজার সাদকাতে 30 জন মা 1,000 টাকা করে টাকা, একটু কেউ যাবে ওইদিকে একটু নামগুলো বলিয়ে দেন কিংবা লিখিয়ে দেন। ইনশাআল্লাহ আপনাদেরকে যে কটা মশলা বলবো বলে গেছি, বলে যাবো ইনশাআল্লাহ। নেই গো একজন নেই আপনাদের মধ্যে? 5,000 টাকা নেই একজন? আয় হায় হায় হায়। আরে ভাই দেন বা না দেন, কমপক্ষে উৎসাহ দেন যে হুজুর 5 পারলাম না, আমি 2 দেব কি 1 দেব, একটু হাত তুলেন না একজন প্রথম দাতা হিসাবে। নেই? আল্লাহু সামাদ। দান কাকে বলে একবার মুর্শিদাবাদে যায় তবে বুঝবেন দান কাকে বলে। হুমায়ুন কবির শুধু একবার ঘোষণা দিয়েছে তো কয়েকশো কোটি টাকা উঠে গেছে। আপনাদের মতন ধনী ব্যক্তি মুর্শিদাবাদে নেই, সব রাজমিস্ত্রি কাজ করালো, কিন্তু দানের বেলায় ওরা কলিজা চিরে দান করে। বলুন সুবহানাল্লাহ। এই দেখেন মুস্তাকিন খান 1,500 টাকা, মানে 1,500। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন দিন বানাদের একটু জোরে জোরে বলবেন, কেন জানেন? আমি একটা জালসায় পরপর 3 বছর জালসায় গিয়েছি। কয় বছর? 3 বছর। প্রথমবার গিয়ে বলছি ভাই একজন আছেন 10,000 টাকা দিতে পারেন? একজন বুড়া মানুষ বলছে হুজুর আমি দেবো। তারপরের বছর বলছে কেউ আছেন? ওই বুড়াই বলছে হুজুর আমি দেব। তারপরের বছর জিজ্ঞেস করছে কেউ আছে? তো বুড়া বলছে হুজুর আমি থাকতে টেনশন কেন করেন, আমি দেব। তো পাশের কেশিয়ার সাহেব বলছে হুজুর দান নিয়েন না। তো কেন? ও বেটা লেখায় কিন্তু দেয় না।
বেটা লেখাই কিন্তু দেয় না। তো বলছি হাগো বড়া কি বলতেছে, তুমি নাকি লেখাও কিন্তু দাও না, ঘটনা কি সত্য? তো বলছে ঘটনা মিথ্যা নয়, ঘটনা সত্য। তুমি যদি ওয়া দেখতে যাও আশেপাশের জালসা কমিটি যে আমার কাছে কয় লাখ টাকা পাবে আমি হিসাব দিতে পারবো না। তো যে কেন? বলছে আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো কি জন্য লেখাও? বলছে আমার দেওয়া দেখি সবাই দেবে এই জন্য লেখাই। কত চিঠারের বেটা চিঠা, মানে ও স্টার্ট করে দিবে কিন্তু টাকা দেবে না, ও শুধু একবার শুরু করবে আর সবাই দেওয়া শেষ করবে। আছেন ১৫০০ টাকার মুস্তাকিন সাহেব দিয়েছেন। ২ নাম্বার একজন হাত তুলে বলুন হুজুর আমি দেব। কি নাম তোমার? আক্তার শেখ। নারে দেখবে, নারে রিসালাত, জনাব আক্তার সাহেব ২০০০ টাকার দাতা। আল্লাহ আল্লাহ, চাচা ২০০০ টাকা দিলেন, মাশাআল্লাহ। কি নাম? আল্লাহ আল্লাহ, নিজাম শেখ, মাশাআল্লাহ। পানের পি গিলেলেন, কিছু হবে না। একটা জালসায় বলছে হুজুর পানি খাওয়া দোয়া হয়, ভাত খাওয়া দোয়া হয়, তো বিড়ি খাওয়া দোয়া কি? কথা বুঝছেন? মানে এখনকার গিড়া পাকা ছিল, অনেক আছে জালসাতে খুব পাকামো করে। তো যাই হোক, নিজাম শেখ সাহেব ২০০০। নারে থেকে দেখেন তিনজন হলো। ৪ নম্বরে একটু হাত তোলেন, হুজুর আমি ২০০০ টাকা দেব, একটু তাড়াতাড়ি করে দেন, দোয়া করব, অনেক রাত হয়ে গেছে, আমাকে আবার অনেক দূর যেতে হবে, সেই মুর্শিদাবাদ ৮ ঘন্টা জার্নি করে যেতে হবে। আর সুবহানাল্লাহ আপনাদের জন্য দোয়া করব, আগামী ১৮ ডিসেম্বর আমার নেতৃত্বে আমার মাদ্রাসায় এক বিরাট আজিমুশান জালসা, সারা মুর্শিদাবাদের সবথেকে বড় জালসা, যেখানে গোটা পশ্চিমবঙ্গের শীর্ষস্থানের বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তাগণের উপস্থিতিতে এই কনফারেন্স আগামী 18 ডিসেম্বর হবে। আমি প্রচুর ব্যস্ততার মধ্যে থেকেও আপনাদের মধ্যে আজকে এসেছি। আমাকে অনেক দূর আবার জার্নি করে যেতে হবে, দোয়া করার টাইম হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে বলেন না ২০০০ করে বাবা, ১০০০ হোক ৫০০ হোক, একটু তাড়াতাড়ি করে। ওমা খালা আপনারা কি দেবেন না? আজকে দোয়া শিখিয়ে যাব, আপনার স্বামী কোনোদিন আপনাকে ধরি ধরে মারতে পারবে না। একটু পাঠিয়ে দেন ওদিকে কাউকে, একটু তাড়াতাড়ি করে দেন। আচ্ছা কমিটির ছেলেরা নাকি মোষ দেবো বলেছো, ভাই আসো। জি বলেন বলেন, মাশাআল্লাহ বলেন। আচ্ছা আচ্ছা, একটু ওদের দিকে একটু পাঠিয়ে দেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। নেই কই মাস্টার সাহেব? কোনটা কম্বল বলতে? ও আচ্ছা আচ্ছা, একটু দাঁড়িয়ে যান বাবজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন কত? 10 দিবেন? কত দেবেন? ৫০০০। আচ্ছা ঠিক আছে, ৭৮৬ আর ৭৮৬ করে দিয়ে ৫৭৮৬ বলেন ইনশাআল্লাহ। কষ্ট হয়ে যাবে কি? কি নাম ওনার? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আহমদ মাস্টার সাহেব ৫৭৮৬ টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ বলছেন আমার হাবিবের আকাশের নাম হচ্ছে আহমদ, জমিনের নাম হচ্ছে মোহাম্মদ। জোরে বলুন अहमद वो है जो दुनिया में मोहम्मद बोल के जानता है। সুবহানাল্লাহ। আমাদের মাস্টার সাহেব ৫৭৮৬ দিয়েছেন। আশা করছি মাস্টার সাহেবের জোড়াও একজন হবে। নেই? একটু তাড়াতাড়ি করে দেন, বিরিয়ানি কিন্তু বাবা ঠান্ডা হয়ে যাচ্ছে। কত ভাই? বাবু শেখ। সুবহানাল্লাহ, চেহারাটা বাবুর মতো তোমার। পান খাও? কি জর্দা? জর্দা খাও? আচ্ছা আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত।
বাবু সাহেব 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আচ্ছা যাই হোক, আমি তো সাহেব বললাম। আচ্ছা আচ্ছা, একটু নেই আর একটু তাড়াতাড়ি করে 2000 1000 করে তাড়াতাড়ি করে দেন। আখিরে দোয়া মুনাজাতের আগে কই গো, আগামী বছর যেন জালসাটা হয়। এই প্যান্ডেলের কত টাকা খরচ? সুবহানাল্লাহ। এই যে লাইটিং প্যান্ডেল ফুল দিয়ে সাজিয়ে 1,75,000 টাকার বাজেট। এত টাকা মুর্শিদাবাদ থেকে নয়, আপনাদের বাহাদুরপুর থেকে দেয়, ঠিক কি না? তা আপনাদেরকে দিতে হবে। আগামী বছর এই লাইট খরচা, প্যান্ডেল খরচা, মহিষ খরচা, বিরিয়ানি খরচা, হ্যাঁ পাঠান, ওদের লেগে তো বসে আছি, টাকা দিকে দেবে তো। আমি বলেছি 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দেবেন ইনশাআল্লাহ। আর যদি লক্ষ্মীর ভান্ডার না দেয়, দোয়া করে দেবো মমতার গদি উল্টে যাবে। আর মমতার গদি উল্টে গেলে এদের লক্ষ্মীর ভান্ডার সুন্দরবন পার হয়ে যাবে। একটু দেন মা, 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দেন। আপনাদের জন্য ইনশাআল্লাহ গজল বাংলাতে, ভোজপুরিতে, সাঁওতালিতে সব রকমের ভাষা আমার কাছে গজল আছে। ইনশাআল্লাহ গজলগুলো পড়বো এবং আখিরে মোনাজাত করে সকলে বিদায় নেব। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। নবীর ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল। দিচ্ছে না, যদি না দেন তাহলে কি বলবো, দান কি আর জবরদস্তি নেওয়া যায়? দান হচ্ছে, আল্লাহ নবী বলতেছেন, যার হাত যত লম্বা সে হবে জান্নাতি। যার হাত লম্বা বেশি সে হবে জান্নাতি। তো নবীর স্ত্রীরা হাত মাপতে লেগেছে। কি মাপতে লেগেছে? হাত। হাবিব মন্ডল না, আচ্ছা হাবিবুর রহমান হবে হাবিবুর, কিন্তু কার বাপ মা মৌলবীকে জিজ্ঞেস করেনি কি হবে, রেখে দিয়েছে হাবিবুল। কথা বুঝেননি? আচ্ছা কি নাম? কলি মন্ডল 2000 টাকা, আর একটা হাবিবুল সাহেব তিনি দিবেন 2000। আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। ওমা খালা, তো নবী বলতেছেন যার হাত বেশি লম্বা সে যাবে জান্নাতে। নবীর স্ত্রীরা মাপতেছে, একজন স্ত্রীর হাত অনেক লম্বা হয়েছে, বলে হুজুর আমি জান্নাতি। তো বলে কি করে জান্নাতি? বলছে হুজুর আমার সবথেকে হাত বেশি বড় হয়েছে। তো নবী আমার বলতেছে ওই হাত ওই লম্বার কথা বলিনি, যার হাত দানের হাত লম্বা সে হবে জান্নাতি। জোরে বলুন। খালা নেই 1000 করে 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দেন, 12 মাসে 12,000 পাচ্ছেন, 1 মাসের করে দেন। তো পাঠান দুটি দেয়। জি
দেবে দেবে, এদের মতন দানকারী আর কেউ নেই। মহিলারা ডিন্ডা টাকা, তারপরে স্বামীর পকেট মারা টাকা, এদিক থেকে ওদিক করা, ওদিক থেকে এদিক করা, হাওড়া থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া করা টাকা ওদের কাছেই থাকে। যত ব্ল্যাক মানি ওদের কাছেই পাবেন। জি, ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করতে গেলে দান করতে হয়। একটু দেন। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসাতার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। আচ্ছা, মাত্র 1100 করে টাকা, 11 জন ব্যক্তি তাড়াতাড়ি করে বলুন, হুজুর আমি 1100 টাকা গলসে পাকের মোহাব্বতে দেব। আছেন 1100 করে টাকা নেই? একটু তাড়াতাড়ি করে হুজুর গৌসে পাকের মোহাব্বতে 1100 করে টাকা দেব। 1786। আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত। মেহবুবালা 1786 টাকার দাতা। আল্লাহ তাআলা কবুল করে নিন, কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দেবেন না। আল্লাহ তাআলা কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা রুজিতে বরকত দিন, হায়াতে বরকত দিন। আল্লাহ তাআলা এই দানের ওয়াসিলাতে আল্লাহ তাআলা তার মনের হালাল বাসনাগুলোকে পূরণ করে দিন। জোরে বলুন আমিন। 1100 করে টাকা, একটু তাড়াতাড়ি করে বাবা দেন, দোয়া করার টাইম হয়ে গেছে। আমি আচ্ছা, মেহজাবির নামে 1500 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। দাতা যাবে বেহেশতেতে, দিল কাটাবে সুখে, বকে যাবে দোজখেতে, দিল কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। মহিবুল মন্ডল, দেখেন মহিবুল মন্ডল 500 টাকা ক্যাশ আল্লাহ তাআলা কবুল করে নিন। তো ছোট্ট করে দোয়া, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তাআলা অনেকে 1000, 500, 2000, 5000 করে দান করতেছে। আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নিন। আল্লাহ দানের ওয়াসিলায় আল্লাহ সকলকে হাজী বানিয়ে দিন। আল্লাহ তাআলা দানের ওয়াসিলাতে আল্লাহ সকলের মনের হালাল বাসনাগুলোকে পূরণ করে দিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত? 11,000। নাসিরউদ্দিন মল্লিক, মুস্তাফিজুল মল্লিক আর ইনসুর মল্লিক 11,000 টাকা, 3 জন মিলে। আমি ভেবেছিলাম মনে হয় হবে না, কিন্তু হয়ে গেছে। নারে তাকবীর। আপনারা খুশি না বেজার?
এই দানগুলোকে আমাকে দিচ্ছে না আপনাদের জালসাকে দিচ্ছে? তাহলে একটু জোরে জোরে বলেন নারে তাকবীর। নাসিরউদ্দিন মুস্তাফিজুল ইনসুর মল্লিক সাহেব, আল্লাহ তাআলা এই তিনজনকে এক সঙ্গে যেন জান্নাতে দেয়, বলো না আমিন। আল্লাহ নবী বলতেছেন যে যেটা ভালোবাসে সেটার সঙ্গে তা জান্নাত হবে। তাই বন্ধু যদি বন্ধুর মতন হয়, বন্ধুর সঙ্গে হাসর পর্যন্ত হবে। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন। এখানকার মা খালারা খুব কৃপণ আছে। আরেকটা ইনসান শেখ 500 টাকা ডাইরেক্ট ক্যাশ দিয়ে দিয়েছে। আচ্ছা, যদি আপনি মনে করেন যে 5000 টাকা দেবো, 1000 টাকা দেবো, এখন ডাইরেক্ট দিতে পারবো না, তো আপনি ইএমআই করে নিন, মাসে মাসে দিবেন, সমস্যা নেই। এখন বাইক ইএমআই পাওয়া যায়, গাড়ি ইএমআই পাওয়া যায়, মোবাইল ইএমআই পাওয়া যায়, তো দান কেন ইএমআই হবে না? ঠিক কি না? আপনি যদি 5 মাস একবারে না পারেন তো 5 বারে দিবেন, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। একটু তাড়াতাড়ি করে দেন না বাবা। 1100 টাকা করে টাকা মাত্র 11 জনের কাছে চেয়েছি, নেই 1100 করে টাকা 11 জন ব্যক্তি দেন। আমি দোয়া করে আজকে কিয়াম করে দোয়া করে বিদায় নেব। একটু তাড়াতাড়ি করে 11 কলম ব্যক্তি 1100 টাকা করে টাকা। এখানকার মা খালারা এত আপনাদের যা প্রশংসা করলেন মৌলানা রিজওয়ান সাহেব, যেখানকার মা খালারা এত দেয় যে নিয়ে শেষ করতে পারি না, কিন্তু এই বছর কৃপণতা করছে কেন আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ দেন না গো। 1100 করে এক মাসের করে কমপক্ষে লোকের ভান্ডার না হলে 500 করে টাকা একটু তাড়াতাড়ি করে দেন। আচ্ছা আচ্ছা একটু নেই 500 করে টাকা মা খালা আপনাদের দিকে গিয়েছে, অনেকে আছে, ওদিকে একটু আছে, ওই দেখেন বাপ্পা ভাই আছে, বাপ্পা ভাইয়ের হাতে একটু তাড়াতাড়ি করে দেন। একটা ওই সামনে, একটা এই সামনে থাকা দরকার ছিল। কোনটা? আফ্রিদি? আচ্ছা, আফ্রিদির আব্বা মানে মাস্টার সাহেব 5000 টাকা দিল। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলো না আমিন। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখবো, জোরে বলো। আচ্ছা, নবীকে দেখার ইচ্ছে আছে না মুখে না মন থেকে? মন থেকে যাদের আছে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখবো। আশিক মন্ডল 1500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন, আরো জোরে বলো না আমি। এক রাত্রি নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরিল আসিয়া তখন বলে বিনয় করে। কার বাড়িতে ছিলেন? উম্মে হানির ঘরে। এক রাত্রি নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরিল আসিয়া তখন বলে বিনয় করে, দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী আলাপন হলো সবে, বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকরার, আমার আল্লাহ বলে দেখার সাথ মিটলো না আমার, জোরে বল। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকরার, আমার আল্লাহ বলে দেখার সাথ মিটলো না আমার। তুমি আরো কিছু সময় থাকো, দিলের সাথে মিটাই তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখবো, জোরে বলো।
আল্লাহ আমাদের সকলের দেখা ইচ্ছাকে পূরণ করে দিন। আচ্ছা বাবা 500 100 করে যে যা পারবেন মুনাজাতের আগে একটু দিয়ে দেন। আমি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর নবী বলেছেন তোমরা মুসাফির দেখলে তাদের কাছ থেকে দোয়া নেবে, কেননা আল্লাহ তাআলা বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ মুসাফিরের দোয়াকে কবুল করে, মাসুমের দোয়াকে আল্লাহ কবুল করে, আহলে বায়াতের দোয়াকে কবুল করে, আহলে বায়াতের ওয়াসিলাতে যারা দোয়া করে দোয়াকে কবুল করে। পাঁচ পাঞ্জাতনের ওয়াসিলাতে যে দোয়া করে আল্লাহ তাআলা সে দোয়াকে কবুল করে। বন্ধু আমার সোনা মানিকেরা, আজকে আপনাদেরকে অনেকক্ষণ ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছিলাম। স্বল্প মূল্য আপনার স্বল্প সময়ের মধ্যে আপনাকে এতটাই বলতে চাই, নবীর জীবনী থেকে আশিকে রাসূলের ব্যাটারি চার্জ করা হয়, আর যারা শুননে হয় নবী পাকের জীবনী শুনে এদের আকীদা তাজা হয়ে যায়। শানা শিফা নামে 500 টাকা ক্যাশ আল্লাহ তাআলাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজগারে বরকত দিন। আগামী বছর এই জালসা হবে, এই জালসার জন্য একজন নেই হুজুর আমি দেব জানাটার একটা জানাটার খরচা আমি দেব। আছেন আছেন একটু হাত তুলেন তো ভাই, এক কথাতে একটু হাত তুলে হুজুর আমি দেব। মোজদুয়া পার্টিগুলো কই? আচ্ছা কয়জন মিলে দিবে তোরা? মোশকে দে কারা দিবে বলিস? কমিটির গ্রুপ মিলে দেবে। আচ্ছা 10 জন কোথায় ওরা? আচ্ছা 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 কই ভাই যারা মোজদুয়া কমিটি টিম আসো তো তাড়াতাড়ি করে আসো। তোমরা যদি মোজ দাও তো অন্যজনকে গরু দিয়ে দিতে পারে, ঠিক কি না? জি, কারণ অনেক কিছু রটে, কিছু বটে, কিছু হয় আর কিছু হওয়ার জন্য হয়। কথা বুঝেননি? কিছু হয় আর কিছু হওয়ার জন্য হয়। তো যাই হোক, আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করে বসে আছেন, রাত্রে 2টা 4 বেজে গেছে। আমি আপনাদেরকে কষ্ট দেব না। শেষ বেলায় 500 টাকা করে টাকা 10 জন হাত তুলেন না হুজুর আমি দেব 500 টাকা করে টাকা। এখন না আপনি পরে দিয়ে সকালে দিয়ে 2 কিলো গোশতেরও দাম বলিনি আমি। মানে আগামী বছর যে জালসা, এই জালসাটা যে তারিখে হবে তার একদিন আগে দিলেও কোনো সমস্যা নেই। ওমা একটু হাত তোলার দরকার না, ওদিকে আয়োজি লিখতে গিয়েছে আগামী বছর 1 বছর আপনাদেরকে টাইম দেওয়া হলো, 500 টাকা করে টাকা দিয়ে দিন ইনশাআল্লাহ। হ্যাঁ গো মাশাআল্লাহ, একটু তাড়াতাড়ি করে দেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করে নিন। আপনাদেরকে দেখেন এখানে কত কাকার নাম লিখি, কাকার নাম লিখবো। আরে মেয়েদের মধ্যে দেওয়ার অনেক আছে গো, ওই আপনার ওইদিকে ঘুরে বেড়ালে হবে, এদিকে একটা দাও। এটা 1000, ওটা 500। আসগার সর্দার আর জুনু শেখ একজন 1000 টাকার দাতা আর একজন 500 টাকার দাতা। আল্লাহ তাআলাকে কবুল করে নিন, আল্লাহ তাআলা হায়াতে বাড়িয়ে দিন। জোরে বলুন আমিন। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভো এমনই একটা ওয়ার, ধরে বেরে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা খালা মাত্র 500 টাকা করে টাকা 1 বছর পর দিন, কিন্তু দেন সাহেব মন্ডল 1000 টাকা। আল্লাহ তাআলাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলার ওয়াসিলাতে
তাদের বাড়ির বালা মুসিবত দূর করে দিন। আল্লাহ তাআলা অনেকে আছে যারা ঋণগ্রস্ত, আল্লাহ তাআলা আজকের মাহফিলে বসার কারণে আল্লাহ এই মাহফিলের ওয়াসিলাতে যারা ঋণী তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দিন। আল্লাহ অনেকে বাড়িতে বিমার আছে তাদেরকে শিফায়ে মুআন্না দান করে দিন, শিফায়ে নূর দান করে দিন। আল্লাহ আজ এই মাহফিলে যারা যারা এসেছে বসেছে আল্লাহ সকলকে মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দিন। 500 কোটি টাকা শেষ কলম দেওয়ার মতো নেই। আজকে আপনাকে বলে যাব যে সুগারের ওষুধটা বলে যাব, নেই ও মা খালা মনে আছে আমি বলেছিলাম আরিফ সর্দার নামে 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ তাআলা হায়াতে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা আরিফ ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করে নিন। ও মা খালা বলেছিলাম আজ মহিলাদের নাইটি পরা যাবে কি যাবে না বলে যাও। যদি টাকা না দাও তো শুনবা কি করি, টাকা দেবা তবেই না মশলা হবে, যদি না দাও তাহলে মশলা বলবো না। একটু তাড়াতাড়ি করে 500 টাকা করে টাকা তাড়াতাড়ি ওই যে দাদা আসছে লিখিয়ে দেন, আপনি ঘুরে দিকে আছেন। সুগারের দোয়াটা বলে যাব, একটু হাত তোলেন না, একজন 500 টাকা দেব। আর যদি বলেন হুজুর আমাদের জন্য ডাক্তারখানা আছে, ওষুধ আছে, ওষুধ খাবো, শাইখিন শাহ সিফাই 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন। কোথায় বাড়ি? সামনে বসেন। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন সাইফুল শেখ সাহেব 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ তাআলা হায়াতে বাড়িয়ে দিন। বিয়ে হয়েছে? আচ্ছা মাশাআল্লাহ বিয়ে হয়ে গেছে। একজন ভাই বলছে হুজুর আমার খুব দাড়ি রাখার ইচ্ছে কিন্তু দাড়ি রাখতে পারছি না, যদি বিয়ে না হয়। তা আমি তাকে বললাম ভাই দাড়ি রেখে দাও। এই যুগে দাড়িওয়ালা মেয়ে, দাড়িওয়ালা ছেলেকে যে মেয়েটা বিয়ে করবে ভেবে নিবা ওর মধ্যে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরার আদর্শ আছে। কারণ এখনকার মেয়েরা দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করে না, কাকে বিয়ে করবে? হিরোইন খোরকে। কাকে করবে? হিরোইন। ফারিয়া মণ্ডল 100 টাকা ক্যাশ। আল্লাহ তাআলাকে কবুল করে নিন। এখনকার মেয়েরা দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে না, ও বিয়ে করবে কাকে? 32 জায়গা প্যান্ট ফাটা ওই ছোকরাকে। সাইকুল গাজী 100 টাকা ক্যাশ। 50 টাকা। আরে 50 টাকা কি টাকা নয়? বলবো না মানে আল্লাহর কাছে 50 পয়সাও যা, 50 লক্ষ তা। আমি কি বলছিলাম? এখনকার মেয়েরা দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে না, ও বিয়ে করবে কাকে? ফ্রি ফায়ার খেলা ছোকরাকে। আর 32 জায়গা প্যান্টের দিকে ফাটা, ও ডান দিক কেটেছে, বাম দিক কেটেছে, মিডিল দিয়ে বুলবুলি কার চুল কেটেছে, ও ছোড়াকে বিয়ে করবে। ইয়ার রুচি আর কুত্তার রুচি একরকম। আচ্ছা নো নেম, আচ্ছা এখন বিনা নেম নামটা ওর কেমন হয়েছে না? আমাকে একজন টাকা দিয়ে পাঠিয়েছে, বলেছে হুজুর নাম বলার প্রয়োজন নাই। তো বলছে বল নাম বল, ও নাম বলবে না। ওকে জোর জবরদস্তি বলছে নাম বললে, কি নাম বলে পাঠিয়েছে? বলছে নাম বলতে মানা করেছে। তো কেন? তখন শেষমেশ যখন নাম শিখা শুনতে চেয়েছি তো বলছে হুজুর বলে না, ওর নাম হচ্ছে জালাতন বিবি। কি নাম? বিবি। একবার দিলেন না রাজেশ সর্দার, জমাদার। আচ্ছা জমাদার না জমিদার? জমাদার। আচ্ছা আপনারা মাটিতে কষ্ট করে বসে আছেন বলে আপনাদেরকে রাগ হচ্ছে?
আপনারা হচ্ছেন জমিদার, আমরা হচ্ছে চৌকিদার। কথা বুঝেননি? আমরা যে উপরে বসে আছি মানে চৌকিতে বসে আছি মানে আমরা বিশাল কিছু তা নয়। আমরা হলাম চৌকিদার, আপনারা জমিনে বসে আছেন, আপনারা হচ্ছেন জমিদার। আচ্ছা বলুন তো, চৌকিদারের দাম বেশি না জমিদারের দাম বেশি? হারা মন্ডল 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা একটা কথা বলি, মুসলমান ঘরের বাচ্চাদের নাম রাখতে গেলে কমপক্ষে মৌলবীদের কাছে জেনে শুনে রাখবেন। কথা বুঝেননি? রাগ করিয়েন না, নামের গুণে জান্নাতে যাবে এবং নামের গুণে জাহান্নাম যাবে। ওর নাম পায়নি কো, করোনার সময় লকডাউনে বাচ্চা হয়েছে তো ওর বেটার নাম রেখে দিয়েছে লকডাউন মন্ডল। কথা বুঝছেন? নাম কি? লকডাউন মন্ডল। বলছি এই নাম কেন গো? বলছে লকডাউনের টাইমে খুব কষ্ট করে হয়েছে তাই স্মৃতি